বাইরে যাওয়া হবে না গো? না না, ভালো লাগছে না, ঘরে ছাদে উপরে চলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝে নিয়েছো। তো যাই হোক গাইস, আজকে ইমরান ভাই গিয়েছিল সকালে শফিকের বাড়ির ফ্যামিলির সাথে দেখা করার জন্য। তো শফিককে এখনও ছাড়েনি, শফিক এখনও জেলে আছে। তো যাই হোক গাইস, আমরা এটাই বুঝতে পারলাম যে এখনও শফিক জেলবন্দি। কেন শফিক জেলে আছে? তো ইমরান ভাই আজকে অনেক কথা বলবে শফিকের বিষয়ে, তো আমরা একটু শুনে নেব সবাই, বুঝতে পারলে বন্ধুরা? তো যাই হোক, তো শফিকের ছাড়ার দায়িত্বটা নিয়েছে পল্লীগ্রাম টিভির আমাদের হারুন ভাই আর রবিউল ভাই, এরা দুটাই মালিক। তো এরা দুটাই ওর ছুটার দায়িত্ব নিয়েছে। তো অবশ্যই 15 তারিখ ছেড়ে দেবে শফিককে। তোমরা একটা গুড নিউজ শুনতে পাবা। তো আমরা সবাই অনেক হ্যাপি, কেন খুশি আছি যে শফিককে ছাড়বে, আবারও আমরা ভিডিও দেখতে পাবো। তো যাই হোক গাইস, আর আজকে আর একটা কথা, যে আজকে তারার মায়ের বাড়ির লোক বসেছিল আর শফিকের বাড়ির লোক বসেছিল একঠে, দিয়ে ওরা কিছু মিটিং করেছে যে আবারও শফিককে নাকি বিয়ে দিয়ে ফের আবার সংসার করাবে। তো যাই হোক, ইমরান ভাই কী বলছে আমরা এই ভিডিওটাতে শুনে নেবো। তো চলো ভিডিওটা শুরু করো। আসলে বন্ধুরা, শফিকের নামে যে কেসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু টাকা দিয়ে ঠিক হবে না, মানে শফিককে কিন্তু টাকা দিয়ে ছাড়ানো সম্ভব নয়। তাই আমি আগে দুই পক্ষকে বলেছিলাম যে তোমরা একটা মীমাংসা করো এবং যাতে শফিককে তাড়াতাড়ি ছেড়ে দেয়। তবে ফাইনালি গাইজ, দুই পক্ষ থেকে একটা মীমাংসা হয়েছে এবং শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে। হ্যাঁ বন্ধুরা, আর সেটা সম্ভব হয়েছে একমাত্র পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলের জন্য। আসলে বন্ধুরা, গতকালকে রবিউল এবং শফিকের বাবা তারার বাড়ি যায়, মানে শফিকের শ্বশুর বাড়ি যায়, এবং সেখানে গিয়ে শফিকের আব্বা ভুল স্বীকার করে। হ্যাঁ বন্ধুরা, ভুল স্বীকার করে। আসলে শফিকের আব্বা সেখানে গিয়ে বলে, মানে শফিকের শ্বশুর বাড়িতে গিয়ে শফিকের আব্বা বলে যে এতদিন আমাদের ব্রেন ওয়াশ করে রাখা হয়েছিল, মানে আমাদের ব্রেনটাকে ওয়াশ করে রাখা হয়েছিল, আর সেই ব্রেনটাকে ওয়াশ করে রেখেছিল রুবেল। হ্যাঁ বন্ধুরা, রুবেল আসলে শফিকের আব্বাকে ভুলভাল কথা বলিয়ে মেয়েটার সঙ্গে ডিভোর্স দেওয়া করেছিল এবং ভুলভাল কথা বলিয়ে মেয়েটাকে খারাপ করেছিল, কি না মেয়েটা ভালো না, এরকম ওরকম, আর সব কিছু করিয়েছিল রুবেল। হ্যাঁ বন্ধুরা, মানে শফিকের জন্য দায়ী হচ্ছে রুবেল। তো রুবেল, ইমরান ভাই যে রুবেলের দোষটা দিচ্ছে, তো অরিজিনালি হতে পারে যে রুবেলের দোষ হতে পারে, কেন শফিক এরকম ছেলে না, এরকম মনে হচ্ছে, কিন্তু বলা যায় না গাইস। আরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো শফিকের আব্বা যখন ভুলটা বুঝতে পারে যে রুবেল এই কাজগুলো করাচ্ছে, বা সবকিছু যখন বুঝতে পারে শফিকের আব্বা, সবকিছু যখন ভালোভাবে তদন্ত নেই কি আসলে সত্যিটা কি, তো শফিকের আব্বা যখন ভুলটা বুঝতে পারে যে রুবেলই এসব করাচ্ছে আর মেয়েটাকে খারাপ করাচ্ছে, মানে শফিকের আব্বার কাছে মেয়েটাকে খারাপ করাচ্ছে কিরকম, কিন্তু শফিকের আব্বা যখন সত্যিটা জানতে পারে, তখন কিন্তু শফিকের আব্বা আর রবিও গতকালকে এসেছিল শফিকের শ্বশুরবাড়ি, এবং শফিকের আব্বা ওখানে পুরো ইমোশনাল হয়ে বলে যে আমাদের ভুল হয়েছে, আমাদের এত সুন্দর বউ, হ্যাঁ, যেটাকে আমরা ভুল ভেবেছিলাম এতদিন, হ্যাঁ, মানে কিছু লোকের কারণে, মানে রুবেলের কারণে যে আমরা ভুল ভেবেছিলাম, তো তার জন্য সরি। আর আমরা চাই যে তারা আর শফিক এক হয়ে যাক এবং তারাকে আমরা আমাদের বাড়ি বউ করে নিয়ে যাব, এই কথাটাই বলে বন্ধুরা। তবে বন্ধুরা, ফাইনালি শফিককে 15 তারিখ জামিন করবে। হ্যাঁ বন্ধুরা, সামনে 15 জুলাই শফিককে জামিন করে দিবে। হ্যাঁ বন্ধুরা, আর শফিক যখনই জামিন হয়ে বাড়ি আসবে, সর্বপ্রথম কিন্তু শফিক তারাকে বউ বাড়িয়ে বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো আসলে বন্ধুরা, যে এতদিন তো শফিকের আব্বার ব্রেন ওয়াশ করে রেখেছিল রুবেল, তো এখন যেহেতু ভুলটা বুঝতে পেরেছে শফিকের আব্বা, শফিক জেল থেকে ছুটা পরে শফিক তারাকে বউ বানিয়ে বাড়ি নিয়ে যাবে। তো এখানে তো ফাইনালি গাইস, শফিক 15 তারিখ ছাড়া পাবে, এটা হচ্ছে ইমরান ভাইয়ের কথা। কেন ইমরান ভাই গিয়েছিল দেখতে। আর অসংখ্য ধন্যবাদ পল্লীগ্রাম টিভির মালিককে শফিককে ছাড়ানোর জন্য। তো যাই হোক গাইস, তোমাদেরকে আপডেট দেবো 15 তারিখ নতুন ভিডিও। তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। তো চলো, টাটা।